আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের বাবা মা ভাই বোনদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে ভিডিওটা ঠেলিয়ে দেবেন না, না দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে পাঠিয়ে দেবেন। প্রত্যেকের জিনিসগুলো জানা খুব দরকার, কেননা আমরা বিভিন্ন রকমের জিনিস ফেসবুকে দেখছি, কিন্তু শিক্ষার মতো কোনো জিনিস পাচ্ছি না। আজ দেখুন, আমরা যে মানুষ রূপে দুনিয়ার বুকে বাস করছি, আমাদের কত রকম জিনিসের প্রয়োজন রয়েছে। যেমন আমাদের গোসলের প্রয়োজন রয়েছে, উজুর প্রয়োজন রয়েছে, এলেমের প্রয়োজন রয়েছে, বিভিন্ন রকমের জিনিস আমাদের প্রয়োজন আছে। সেগুলোর দিকে আমাদের কোনো লক্ষ্যভেদ নেই। আজ সারা বিশ্ব জুড়ে দিন নামে দাওয়াত চলেছে, এলেমের কোনো বালাই নেই। এলেম এমনই জিনিস, যদি আমাদের মধ্যে এলেম না থাকে, আমাদের ভিতরে তেল না থাকে, বাইরে বাতি জ্বলবে না। তাই আমাদের সর্বপ্রথম এলেমের দরকার। যে এলেম শিক্ষা না করিলে আমরা কোনো ইবাদত করিতে পারব না। তো যাই হোক, একটি কথা হলো এই, আমাদের সর্বপ্রথম সবচেয়ে বড় জরুরি জিনিস হচ্ছে গোসল। গোসলের মধ্যে হচ্ছে 3টি ফরজ, এবং 3 কারণে গোসল ফরজ। গোসলের 3টি ফরজের মধ্যে সর্বপ্রথম গোসলখানায় গিয়ে আমাদের সর্বপ্রথম গলা গড়গড়ার সহিত 3 বার কুলি করতে হবে। এটা গোসলের ফরজ। তারপরে নাকের নরম মাংস পর্যন্ত 3 বার পানি পৌঁছিয়ে দিতে হবে। আর সর্বশরীর উত্তম রূপে ভালো করে ধুধু করতে হবে, কোথাও যেন শুকনো না থাকে। এটা হচ্ছে গোসলের ফরজ 3টি, এবং 3 কারণে গোসল ফরজ। একটি কারণ হচ্ছে স্ত্রী সহবাস করা, 2টি কারণ হচ্ছে চলতি ফিরতি অবস্থায় হেতলাম হওয়া, মণিপাত হওয়া, 3 নম্বর স্বপ্ন যুগে হেতলাম হওয়া অর্থাৎ মণিপাত হওয়া। এই 3টি কারণে গোসল ফরজ। তো আজ আমাদের প্রত্যেকের এই গোসল ফরজ সম্বন্ধে জানা প্রয়োজন, এবং কিভাবে গোসল করব সেটাও জানা প্রয়োজন। যাই আল্লাহ আমাদের প্রত্যেককে এইরূপভাবে গোসল আদায় করার তৌফিক আতা ফরমাও। আমিন।